আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শেখ হাসিনার নামে বিবৃতি প্রচার, যা জানা গেল। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার আজ এক প্রতিবেদনে জানিয়েছে এই বিবৃতি আসল নয়। শেখ হাসিনা এমন বিবৃতি দেননি। এরপর জানাবো বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির শিক্ষার্থীদের অনশন চলবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় বিবৃতি প্রত্যাখ্যান করে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭। কক্সবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান। জানাবো বৈষম্যবিরোধী কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর একযোগে পদত্যাগ। ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। শনিবার ১ ফেব্রুয়ারি লিখিতভাবে এই ঘোষণা দেন তারা। পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন কাউসার হাসান রিয়াদ, আহসানুল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল। এদিকে ইজতেমায় গেলেন হাসনাত আব্দুল্লাহ। বিশ্ব ইজতেমায় গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো বাসোস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোসের ব্যবস্থাপনা পরিচালকের দেয়া আপত্তিকর ও ঔদার্যপূর্ণ চিঠি ৭২ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ করে প্রত্যাখ্যানের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শেখ হাসিনার নামে বিবৃতি প্রচার, যা জানা গেল। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার শনিবার ১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে এই বিবৃতি আসল নয়, এটি শেখ হাসিনার বিবৃতি নয়। শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। রিমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত বিবৃতিটি ভুয়া। প্রকৃতপক্ষে ভারতে বসে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। অনুসন্ধানে গুরুতর আওয়ামী লীগের অফিসিয়ালে ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট চেকিং সংস্থা জানায়, আলোচিত বিবৃতির প্রতিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনার কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে সব তথ্য থাকার কথা নয়। শেখ হাসিনা কেন হিন্দি ভাষায় বিবৃতি দিবেন? আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলে এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি। আসলে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের ধরতে এটি হতে পারে কোনো একটি চক্রের কোনো কারসাজি। এ কারণে নেতাকর্মীরা, আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা আত্মগোপনে যারা থাকছেন তারা বাইরে যেন বের না হয় এমনও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির শিক্ষার্থীদের অনশন চলবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে
মন্ত্রণালয় বিবৃতি প্রত্যাখ্যান করে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় তিতুমির কলেজের শিক্ষার্থী আলী আহমেদ এই ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ব ইজতেমার জন্য সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আন্দোলন শিথিল থাকবে। গত কয়েকদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে সড়কে রয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের কারণে কয়েকদিন ধরেই ব্যাপক ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের। শনিবার দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা 7 কলেজের বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমির কলেজের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞ কমিটি কাজ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য তথা সরকার অবহিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয় বিশেষ বিবেচনা করা হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার 7। কক্সবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ও যুবলীগ, শ্রমিক লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 1 ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ইলিয়াস খান। এর আগে কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গতকাল শুক্রবার 47 জনকে আসামি করে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর মডেল থানার এসআই জাকির হোসেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করেন। সেসব সময় তারা বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক এক ছাত্রলীগ নেতা, বর্তমান শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মা মিজানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়ে শহরে ত্রাসের সৃষ্টি করে। পরে এই ঘটনায় কক্সবাজার মডেল সদর থানায় 47 জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, শ্রমিক লীগের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। তাদের ধীরে ধীরে সবাইকেই গ্রেপ্তার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বৈষম্যবিরোধী কমিটি থেকে ছাত্রদলের 6 কর্মীর একযোগে পদত্যাগ। ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের 6 কর্মী পদত্যাগ করেছেন। শনিবার 1 ফেব্রুয়ারি লিখিতভাবে এই ঘোষণা দেন তারা। পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন কাউসার হাসান মিয়াদ, আহসানুল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল। ঘোষণাপত্রে তারা বলেছেন, আমরা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, ময়মনসিংহ মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে 6 জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি, যার ফলে 36 জুলাই ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করা হয়। আর তারা আরও বলেন, বিপ্লব পরবর্তী সময় দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি, গত 26 জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। সেই কমিটিতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক ও সহ মুখপাত্র, যুগ্ম সদস্য সচিব সহ পদে পদায়ন করা হয়। ঘোষণাপত্রে তারা বলেন, আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কমিটি থেকে সজ্ঞানে আমরা পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।